বিএনপি সভাপতি জনাব ফারুক হোসেন, উপস্থিত আমার উপজেলা বিএনপির সম্মানিত দুই নেতা, এই ইউনিয়নি বাড়ি লুৎফর রহমান মাস্টার এবং মুস্তফা, উপস্থিত যুবদলের সেক্রেটারি ইকবাল, যুবদলের সভাপতি ঘোষগায়ের রহমান, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় সহকর্মী মরহুম চেয়ারম্যান সাহেবের ভাই জামান সাহেব সহ আরো অনেক সম্মানিত নেতৃবৃন্দ, যাদের নাম সব বললে আমার অনেক সময় যাবে। তবে একজনের নাম আমানুল্লাহ আছে, আরেকজন আমার মহিলা নেত্রী আছে, আসো হিমু, হাসিনা হিমু, মনোহরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা, তাও বলতে হবে। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজনৈতিক জীবনে 1991 সনে প্রথমবার এমপি হয়েছি। আপনারা আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে ভোট দিয়েছেন। আমি সেই 91 থেকে 3 বার আপনাদের এমপি হয়েছি। গত 17 বছর বাড়িতে বসে বসে মানুষের যতটুকুন পারি সেবা করেছি, ভালো ব্যবহার করেছি। এরপরও আমি কিন্তু পরীক্ষা দিয়েছি আপনাদের ভোট নিয়ে, আমার বিশ্বাস আমি পাস করেছি। এবার যে মনোনয়নটা পেয়েছি, এটা সম্পূর্ণরূপে আপনাদের চাওয়ার বদলে আল্লাহ তাআলা আমার নেতা তারেক সাহেবকে দিয়ে দিয়েছেন আমাকে। এরপরে ভেবেছি আমি ভোট এবার যাবো, কিন্তু এত কষ্ট হয়তো করতে হবে না, এমনি মানুষ দিবে। আসলে তো আমার বিশ্বাস মানুষের থাকে, কিন্তু এত বেশি কষ্ট করতেছি যাতে করে বেশিরভাগ মানুষের মুখোমুখি হতে পারি। সেই 22 তারিখ থেকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরতেছি। যদিও আমার উপর একটা উপদেশ আছে রাষ্ট্রীয় ভাবে, সন্ধ্যার পরে বাইরে না থাকি, কারণ আমি সারা বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ মানুষ বলে আমি মনে করি না। নিরাপত্তার অভাব থাকতে পারে, তবু আল্লাহর উপর ভরসা করে, আপনাদের ভালোবাসার উপর ভরসা করে রাত্রেও কিছু কিছু কাজ করি। এই আজকে সেই সকাল থেকে বের হয়েছে, অন্তত এইটা নিয়ে বোধহয় 14তম সভা 15টা করতেছি। ফিরে গেছিলাম গিয়া দেখেন আমি কেমন মানুষ। আমি কিন্তু দায়রাদের মিটিং করে ফারুক দেখছে আমি গন্ডারটা বাজার পার হয়ে গেছি। হঠাৎ আল্লাহ মাথায় ঢুকিল, এই যে এসে পড়লা, মানুষগুলি তো আশা করে বসে আছে তুমি যাবা, বান্দা আমি তো তোর সুস্থ রাখছি, ফিরে যা। এরকম একটা অনুভূতি ভিতরে আসার পর আবার গাড়ি ঘুরাই দিতে হবে, শুধু আপনাদের টানে। কারণ আল্লাহ হয়তো আমাকে এই জন্য আনছেন, আমি একটা কথা বলবো এখন, হয়তো ওই আল্লাহর নির্দেশটা পালন করে আমাকে সব দিবেন। আপনারা যারা শুনবেন আপনাদের আমল নামায় সব দেন। কথাটা কি, এই নির্বাচনকে সামনে রেখে কোন একটি রাজনৈতিক দল এসে আপনাদের সামনে বলতেছে মহিলা দিয়ে বা পুরুষরাও